আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমাদের হঠাৎ করে যাদের ফোন ডায়ালারটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, পরিবর্তন হয়ে গেছে, তারা কিভাবে এই এটা মূলত সমস্যা না, এটা নতুন গুগলের নতুন আপডেট, ঠিক আছে। এটা অনেকের কাছে বিরক্ত লাগতেছে বা অনেকের কাছে আবার ভালো লাগতেছে, ঠিক আছে। এই ফাংশনগুলো এর মধ্যে অনেক কিছু রয়েছে, অল রয়েছে, মিস কল, কন্টাক্ট, নন স্পাম বা আরো অনেক কিছু অনেকের অন্যরকম থাকতে পারে, ঠিক আছে। তো এইগুলো অনেকের ভালো লেগেছে, আবার অনেকের খারাপ লেগেছে। যাদের খারাপ লেগেছে মানে যাদের ভালো লাগেনি, ঠিক আছে, তারা কিভাবে আগের ভার্সনে চলে যাবেন, ঠিক আছে। এটা কিভাবে এই সমস্যা মানে এটা সমস্যা নয়, মূলত এই আপডেটটা কিভাবে আপনি সমাধান করবেন, আর ঠিক মানে আগের ভার্সনে আপনি ফিরে যাবেন। তো এটা করার জন্য খুবই ইজি। এটা করার জন্য আমরা চলে যাব আমাদের সেটিংসে চলে যাব। তো আমি সেটিংসে চলে গেলাম। আগের ভার্সনে যাওয়ার জন্য আমরা সেটিংসে চলে গেলাম, তারপরে এখানে চলে যাব অ্যাপসে, দেখতে পাচ্ছেন অ্যাপস ম্যানেজমেন্ট, এখানে ক্লিক করতে হবে। অ্যাপস ম্যানেজমেন্টে ক্লিক করার পর এই যে উপরে দেখতে পাচ্ছেন অ্যাপ লিস্ট, আপনার অ্যাপ লিস্টে চলে যেতে হবে। তো অ্যাপ লিস্টে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছেন এখানে সার্চ করে দিব ফোন। তো ফোন লিখে সার্চ করলাম, দেখতে পাচ্ছেন ফোনটা চলে আসছে। তো আমার এটা কিন্তু আপডেট হয়নি, ঠিক আছে, আমার ফোনটা কিন্তু আপডেট হয়নি। আপডেট হলে এখানে কিন্তু কর্নারে একটি লগো চলে আসতো। তো এখানে দেখুন এই যে আপডেট এরকম দেখা যায়, ঠিক আছে। ফোনের উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে থ্রি ডট রয়েছে, থ্রি ডট, থ্রি ডটে ক্লিক করবেন। এই থ্রি ডটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আনইনস্টল আপডেট। আনইনস্টল আপডেটের উপরে ক্লিক করলে এই যে ওকে ক্লিক করবেন, এটা কিন্তু আনইনস্টল আপডেট আনইনস্টল হয়ে যাবে, ঠিক আছে। এই আপডেটটা আনইনস্টল করে দিলে কিন্তু আপনার এইটা সমস্যার সমাধান হয়ে যাবে, মানে আগের ভার্সনে চলে যাবে। যেমন এখানে আমরা তারপরে কি করব, এখানে চলে যাব, দেখতে পাচ্ছেন ফোন, ফোনে চলে যাব। এই যে ফোন, এখানে চলে গেলাম। বাকি আপনি চাইলে এখানে এখানে কেটে দিবেন, ডাইরেক্ট কেটে দিয়ে এই যে ফোনটা দেখতে পাচ্ছেন ফোন, এটার মধ্যে চলে যাবেন। এই যে ডায়াল প্যাড, এখানে চেপে ধরে রাখবেন, ঠিক আছে, ভিতরে প্রবেশ করবেন না, চেপে ধরে রাখবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে আছে অ্যাপ ইনফো, বা উপরে থাকতে পারে অ্যাপস ইনফো, এখানে ক্লিক করবেন। আই বাটন দেখতে পাচ্ছেন অ্যাপ ইনফো, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম আসলে এই যে স্টোরেজ অ্যান্ড কেস, এখানে ক্লিক করতে হবে। স্টোরেজ অ্যান্ড কেস ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ার স্টোরেজ বা ক্লিয়ার কেস, তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ার স্টোরেজ, দুটো করে দিবেন, ঠিক আছে। এখানে ক্লিয়ার স্টোরেজে ক্লিক করবেন। ডিলিট অ্যাপস ডাটা, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে বেরিয়ে আসবেন। তো বেরিয়ে আসার পর আপনি দেখতে পাবেন যে আপনার আগের ভার্সনে কিন্তু এটা চলে গেছে, ঠিক আছে। তো আগের ভার্সনে দেখতে পাচ্ছেন চলে গেছে, এখানে ডিফল্টে আপনি দিবেন। বা এখানে আমি দেখতে পাচ্ছেন আমার ভার্সন কিন্তু এটা, ঠিক আছে, আমি এটা ব্যবহার করছি। তো এখানে ক্লিক করার পর গো টু সেটিং, এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে আপনার এরকম থাকবে, এই যে এরকম থাকবে, দেখতে পাচ্ছেন আগের মতো কিন্তু হয়ে গেছে, ঠিক আছে, এটা কিন্তু আগের মতো হয়ে গেছে। তো এবার মূলত আপনারা আপডেটটা পরিবর্তন করতে পারেন, আগের মতো ব্যবহার করতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অন করে দিবেন, এটা শেয়ার করে দিবেন, অনেকের উপকারে আসবে। ধন্যবাদ।